লাস্ট একটা জিনিস বাকি আছে, সেটা হলো এককের ঘনমূল। কি বললাম? এককের ঘনমূল আমাদের এই জটিল সংখ্যার থিওরিটিক্যাল লাস্ট টপিক। তো এককের ঘনমূল বলতে কি বুঝাইতেছি? একক মানে আমি বুঝাইতেছি ওয়ান, অ্যাকচুয়ালি ওয়ান সংখ্যা এক যে ওইটাই। তো আমরা কি জানতে চাইতেছি? আমরা জানতে চাইতেছি এককের ঘনমূল কিউব রুট। ভাই জানি তো এককের ঘনমূল ওয়ান হয়, কাহিনী আছে। আমরা তো এটা জানি যে কোনো সংখ্যার স্কয়ার রুট করলে মূল আসে দুইটা, তাহলে কিউব রুট করলে মূল আসবে কয়টা? তিনটা। ফোর্থ রুট করলে মূল আসবে কয়টা? চারটা। ভাই কথা ভ্যালিড, বুঝলাম। কিন্তু আমি এখানে তোমারে বলতেছি যে ওয়ানের কিউব রুট করো, তুমি আমারে বলতেছো ওয়ান, তাহলে বাকি দুইটা মূল কই? কিউব রুট করতেছো, মূল আসার কথা কয়টা? মূল বা রুট আসার কথা কয়টা? তিনটা, তাই তো? তিনটা আসার কথা, বাট তুমি আমারে বলতেছো শুধুমাত্র ওয়ান, আর দুইটা কই? এতদিন পড়ো নাই তো, কই? 9-10 পরে আসলে, ইন্টারমিডিয়েটে পড়তেছো, কই ওই দুইটা কই গেছে? আমরা ওইটাই দেখবো যে ওই দুইটা গেছে কই অ্যাকচুয়ালি। তো এখানে আরো দুইটা মূল আসার কথা, তো আমরা দেখি যে অ্যাকচুয়ালি কি আসবে না আসবে। তাহলে দেখো একটু, আমরা যে কাজটা করব, আমরা লিখবো যে ধরি এককের ঘনমূল বা ওয়ানের কিউব রুট, এটা ইকুয়ালস টু হলো এক্স। এটা ইকুয়ালস টু কত? এক্স। ওকে, আমার এখন টার্গেট হলো এক্স এর মান বের করা। এক্স এরই তিনটা মান আসবে, ওই তিনটা মানই কি আসবে? ঘনমূল, তাই না? এককের বা ওয়ানের ঘনমূল মানে কিউব রুট তো আমি ধরে নিছি এক্স, এখন আমার টার্গেট হলো এক্স এর মান বের করা। বোঝা গেছে? তাহলে কিউব রুট যখন ওই দিকে চলে যাবে, এটা হয়ে যাবে কিউব, এক্স এর কিউব। ওয়ান রে আমি ওই দিক পাঠাইলে এটা হয়ে যাবে এক্স কিউব মাইনাস ওয়ান। তাহলে দেখো এক্স কিউব মাইনাস, এই ওয়ান রে কি ওয়ানের কিউব লেখা যায়? ক্ষতি তো নাই, তাই না? লিখা তো যায়, ওয়ান রে ওয়ানের কিউব লিখা যায়, ওয়ানের কিউব করলে ওয়ানই আসবে। এটা কেন লিখলাম? এখন আমরা এখানে উৎপাদকের সূত্র দিব, এ কিউব মাইনাস বি কিউব। সূত্র কি? এ মাইনাস বি এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার। সূত্র মনে আছে? এ কিউব মাইনাস বি কিউব, এ মাইনাস বি এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার ইকুয়ালস টু 0। তার মানে এখান থেকে আমরা বলতে পারি এক্স মাইনাস ওয়ান এক্স স্কয়ার প্লাস এক্স প্লাস ওয়ান ইকুয়ালস টু 0। তাহলে দুইটা উৎপাদকের গুণফল 0 আসতেছে, তার মানে আমরা বলতে পারি যে হয় এক্স মাইনাস ওয়ান সমান 0, তার মানে এক্স সমান কত? 1। ওই যে ওয়ানের কিউব রুট যে ওয়ান আসে, এই যে এই ওয়ানটা আসে, আর বাকি দুইটা কই? বাকি দুইটা আসবে এই যে এই উৎপাদকটা থেকে। তাহলে আমরা বলতে পারি অথবা এক্স স্কয়ার প্লাস এক্স প্লাস ওয়ান সমান কত? 0। এখন এটা মিডল টার্ম করার ট্রাই করো, হবে না, এখানে মিডল টার্ম হবে না। তাহলে আমাদের একটা কালজয়ী সূত্র ছিল, মনে আছে? দেখো তো, এ এক্স স্কয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0। এইটা একটা দ্বিঘাত সমীকরণ, এইটার সমাধান মানে এক্স এর মান বের করার যে সূত্র, সেটা ছিল মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, তাই তো? এই চ্যাপ্টারটা শেষ করে যখন বহুপদীতে যাবা, আমি ক্লাস নিছি, ওখানে আমি এটা করায় রাখছি, প্রুফও করে রাখছি। তো যাই হোক, আমরা ওটা ইউজ করব। তো এখানে একটু দেখো, এখানে এ কত, বি কত, সি কত। এক্স স্কোয়ারের সহগ হইল এ, এর মান 1, এক্স এর সহগ হইল বি, বি এর মান 1, লাস্টের ধ্রুবকটা হইল সি, সি এর মানও কত? 1। তাহলে সূত্র বসায় দাও, কি আসবে? এক্স সমান মাইনাস বি, তার মানে মাইনাস 1 প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac, বি এর মান হলো 1, তাই তো? 1 স্কোয়ার মাইনাস কত? 4ac, তার মানে 4 ইন্টু 1 ইন্টু 1, নিচে 2a, এর মান হলো 1। তার মানে মাইনাস 1 প্লাস মাইনাস রুট ওভার 1 এর স্কোয়ার হলো 1, আর এখানে 4 1 কে 4, নিচে 2 1 কে 2, 1 থেকে 4 গেলে কত থাকে? মাইনাস 3, রুট ওভার মাইনাস 3। এখন দেখো, রুট ওভার মাইনাস 3 তো জটিল সংখ্যা, এই জন্যই এতদিন তোমরা এই জিনিসটা পড়ো নাই, কারণ 9-10 ছিল, জটিল সংখ্যা তো ছিল না তোমাদের, তাই না? তোমরা তো বাস্তব সংখ্যা নিয়ে কাজ করতা, তো এই জন্য আমরা এই দুইটা পড়ি নাই। তার মানে আমরা যখন কিউব রুট করতেছি, বুঝছো, যখন আমরা কিউব রুট করতেছি, একটা আসতেছে বাস্তব আর বাকি দুইটা আসতেছে অবাস্তব বা কাল্পনিক বা জটিল সংখ্যা, তাই তো? তো এই জন্য এই দুইটা এতদিন পড়া হয়নি। তাহলে এটার আমরা এভাবেও রাখতে পারি, অথবা এটার আমরা লিখতে পারি এভাবে, মাইনাস 1 প্লাস মাইনাস, দেখো এই যে রুট ওভার মাইনাস 3, এটারে বলা যায় রুট ওভার 3 ইন্টু মাইনাস 1, মাইনাস 1 এর রুট করলে কত হয়ে যাবে? আই না?
তো √3 থাকবে -1 এর রুট কত, -1 এর রুট কত i, বোঝা গেছে? আচ্ছা, তার মানে এটা এভাবে লেখা যায় প্লাস মাইনাস √3 -1 এর রুট হলো i, তার নিচে 2। তার মানে আমরা লিখতে পারি যে এককের ঘনমূলত্রয়, একটা হলো 1 আর একটা হলো -1 প্লাস √3i/2 আর একটা হলো -1 মাইনাস √3i, তার নিচে কত 2। টোটালি কয়টা? 3টা। -√3iও লেখা যায়, আবার অনেকে লেখে কি যে √3 এভাবেও লেখা যায়, একভাবে লিখলেই হয়েছে। আমি দুইটা লিখে দিই, 1 -1 প্লাস √3/2 -1 মাইনাস √3 কত 2, যেভাবে মানে দুইটাই মনে রাখো আর কি। ঠিক আছে, তাহলে এককের ঘনমূল যে 3টা আসবে, 3টা কি কি আসবে ওটা ধরতে পারছি। ক্লিয়ার? তাহলে এখানে আমরা 3টা জিনিস পড়লাম। আমরা এখন যে জিনিসটা পড়বো সেটা হলো এককের ঘনমূলের বৈশিষ্ট্য। এককের ঘনমূলের বৈশিষ্ট্য যেটা পড়লে আমাদের কাইন্ড অফ এই টপিকটা ভালো মতোই শেষ। তাহলে পুরো জিনিসটা সুন্দর মতো আগে তুলো তোমরা, যে আমি কি কি পড়াইছি না পড়াইছি। তোলা হয়ে গেলে আমরা আমাদের আগামী টপিকে চলে যাই। এককের ঘনমূল কোন 3টা হয় দেখে ফেলছি। এখন আর অন্য তোমরা কলেজে পড়ছো কিনা, তোমাদের এককের ঘনমূল 1 ওমেগা স্কয়ার পড়ানো হয়েছে। আমি ওটাই যাব, ওটা আমি অ্যাড্রেস করতেছি, বাট আমরা ওটার অ্যাকচুয়াল কোর রিজনে যাব, যে কাহিনী কি হইতেছে। আমরা এককের ঘনমূলের বৈশিষ্ট্যতে যাব। ঠিক আছে, একটা একটা করে বৈশিষ্ট্য পড়া শুরু করি। দেখি প্রথমত এককের ঘনমূলের 1 নম্বর বৈশিষ্ট্য। মূল তো 2টা আসছে, তাই না? সরি, 3টা আসছে, 2টা জটিল আর কি একটা বাস্তব। ওকে, প্রথম বৈশিষ্ট্য হলো জটিল মূলদ্বয় লিখো, জটিল মূলদ্বয় একটি অপরটির বর্গ এর সমান। মানে কি? মানে আমি বুঝাইতেছি যে একটা জটিল মূলকে যদি আমি বর্গ করি তাহলে আমি অন্য জটিল মূলটা পেয়ে যাব। একটা জটিল মূলকে যদি আমি বর্গ করি তাহলে আমি আরেকটা পেয়ে যাব। ঠিক আছে, দেখি। আচ্ছা ব্রা, হইতেছে এটা কি আজকে? ওকে, এইবার ঠিক আছে। একটা জটিল মূলকে বর্গ করলে আমি আরেকটা পাবো, দেখি পাই কিনা। ধরো আমি একটা জটিল মূল নিছি -1 প্লাস √3, তার নিচে কত 2, তাই তো? অথবা আই দিয়ে লিখি, আই দিয়ে লিখলে একটু বেশি সফিস্টিকেটেড লাগে। √3i, তার নিচে 2। আচ্ছা, এটার আমি স্কয়ার করতেছি, দেখি এটার স্কয়ার করলে কি হয়। উপরে নিচে স্কয়ার হয়ে যাবে, তাই তো? তার মানে -1 প্লাস √3i, এইটার হোল স্কয়ার, নিচে 2 এর স্কয়ার কত 4। ঠিক আছে, আচ্ছা তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? এখান থেকে আমরা বলতে পারি, উপরে দেখো স্কয়ারের সূত্র যাবে, উপরে হোল স্কয়ারের সূত্র যাবে a প্লাস b হোল স্কয়ার, -1 রে a ধরবা, a প্লাস b হোল স্কয়ার, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, তাই তো? এই তো, নিচে 2 এর স্কয়ার কত 4, ওটা তো আছেই। -1 এর স্কয়ার করলে ওটা +1 হয়ে যাবে, এখানে প্লাসে মাইনাসে -2√3i, তাই তো? আর এখানে √3 এর স্কয়ার করলে আসবে 3, i এর স্কয়ার করলে -1। বুঝতে পারছি এই জিনিসটা? √3 এর স্কয়ার করলে 3, i এর স্কয়ার করলে -1, তো প্লাসে মাইনাসে মাইনাস, নিচে হলো 4। 1 থেকে 3 গেলে -2, -2√3i, তার নিচে 4। এখন দেখো, আমি যদি উপরে 2 কমন নিই, 2 কমন নিলে আসবে -1 -√3i, তার নিচে হলো 4। এখন তুমি কাটাকাটি করো, 2 দিয়ে 4 রে কাটো, নিচে আসবে কত? নিচে আসবে 2। তাহলে আমরা বলতে পারি যে -1 -√3i, তার নিচে কত 2। নোটিস করো তো, -1 প্লাস √3i/2, এটার স্কয়ার করলে আসতেছে -1 -√3i/2। দেখো তো, একটার স্কয়ার করলে আরেকটা পাইছি, অবভিয়াসলি পাইছি। আমরা আরেকবার চেক করে দেখি, এইটার স্কয়ার করে দেখি ওটা আসে কিনা। ঠিক আছে, আবার লিখি, -1 -√3i, তার নিচে 2 করো স্কয়ার, উপরে নিচে স্কয়ার হয়ে যাবে, উপরে আসবে -1
মাইনাস রুট থ্রি আই এইটার হোল স্কোয়ার, নিচে 2 এর স্কোয়ার কত 4। ওকে ফাইন। এরপরে দেখো এই লাইনের পরে উপরে তো স্কোয়ার হবে a মাইনাস বি হোল স্কোয়ার, -1 রে a ধরবো, a স্কোয়ার মাইনাস 2 a b, তাই তো, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার মানে রুট থ্রি আই এর হোল স্কোয়ার। নিচে তো 4 হয়ে আছে, -1 এর স্কোয়ার করলে 1, এখানে মাইনাসে মাইনাসে প্লাস 2 রুট থ্রি আই, রুট থ্রির স্কোয়ার করলে 3, আই এর স্কোয়ার করলে -1, বুঝাইতে পারছি। এরপরে দেখো নিচে আছে 4, 1 থেকে 3 গেলে থাকবে -2 প্লাস 2 রুট থ্রি আই, তার নিচে হলো 4, 2 কমন যায় উপরে থাকবে -1 প্লাস রুট থ্রি আই, তার নিচে কত 4। আমরা এখন 2 দিয়ে 4 রে কাটবো, তাহলে নিচে আসবে কত 2। তাহলে আমার থাকে কত দেখো তো, থাকে হইল -1 প্লাস রুট থ্রি আই, তার নিচে 2। নোটিস করো তো, একটারে স্কোয়ার করলে আমরা আরেকটা পাইতেছি, অবশ্যই পাইতেছি। তার মানে একটা জটিল মূলকে, জটিল মূল দ্বয় একটি অপরটির বর্গের সমান, একটা জটিল মূলরে স্কোয়ার করবা অপরটা পাইতেছো, এন্ড ভাইস ভার্সা। বুঝা গেছে? তাহলে এখান থেকে একটা জিনিস লিখা হয়েছে, দেখো এইখান থেকে একটা জিনিস লিখা হয়েছে। তাহলে অতএব আমরা লিখতে পারবো এককের ঘনমূল ত্রয়, এককের ঘনমূল ত্রয়। একটা তো হলো 1, বাকি দুইটা জটিল। এখন আমরা দেখতেছি যে জটিল মূল দুইটা একটা আরেকটার স্কয়ারের সমান, তার মানে একটারে যদি a ধরো আরেকটা হবে a স্কয়ার। একটা জটিল মূল রে a ধরতেছো, এটারে স্কয়ার করলেই তো আরেকটা পেয়ে যাবা। একটারে b ধরো, b রে স্কয়ার করলে আরেকটা পাবা। একটারে c ধরো, c রে স্কয়ার করলে আরেকটা পাবা। তো এই জন্য একটা জটিল মূলকে আমি যদি ওমেগা ধরি, আরেকটা আসে কত ওমেগা স্কয়ার। এই জন্যই তোমাদের কলেজে পড়ানো হয়েছে একটা জটিল মূল ওমেগা, আরেকটা আসবে ওমেগা স্কয়ার। এখন ওমেগা কোনটা ফিক্স না, যে কোনো একটার ওমেগা ধরা যায়। হয় তুমি এটারই ওমেগা ধরো, এটারে ওমেগা ধরো, তাহলে এটা হবে ওমেগা স্কয়ার, অথবা তুমি এটারে ওমেগা ধরো, তাহলে এটা হবে কি ওমেগা স্কয়ার। ধরতে পারছি এই জিনিসটা? তাহলে জটিল মূল দুইটা একটা আরেকটার বর্গের সমান, একটারে স্কয়ার করলে আরেকটা আসতেছে। নট নেসেসারি ওমেগা দিয়ে প্রকাশ করে, অনেক সময় ম্যাথে দেখা যায় ওমেগার বদলে এ দিয়ে রাখছে, যে একটা জটিল মূল এ, তাহলে আরেকটা কি এ স্কয়ার, একটা ওমেগা হলে আরেকটা কি আসবে ওমেগা স্কয়ার আসবে অবভিয়াসলি। তাহলে এককের ঘনমূল ত্রয়, এই জন্যই আমরা বলতেছি 1 ওমেগা ওমেগা স্কয়ার। বুঝা গেছে? ক্লিয়ার? সেকেন্ড পয়েন্টে আসো। জটিল, দেখো জটিল মূলদ্বয়ের গুণফল 1। জটিল মূলদ্বয়ের গুণফল কত 1। দেখি, জটিল মূল হলো একটা ওমেগা আর একটা হলো ওমেগা স্কয়ার। ওমেগার আমি ধরলাম -1 প্লাস রুট থ্রি আই বাই 2, তাহলে ওমেগা স্কয়ার আসবে -1 মাইনাস রুট থ্রি আই বাই কত 2। তাহলে দেখো নিচে 2 দুগুণে 4, উপরে দেখো a প্লাস বি a মাইনাস বি না, -1 রে a ধরো, a প্লাস বি a মাইনাস বি, সূত্র হইল a স্কয়ার মাইনাস বি স্কয়ার মানে রুট থ্রি আই এর হোল স্কয়ার। -1 এর স্কয়ার করলে কত আসবে 1, মাইনাস রুট থ্রি এর স্কয়ার করলে 3, আই এর স্কয়ার করলে -1, তাই তো? এরকমই তো, তাই না? ক্লিয়ার? আচ্ছা এখন দেখো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তার মানে 1 প্লাস 3, তার নিচে 4, 1 আর 3 এ 4, তার নিচে 4, তার মানে আসতেছে 1। তার মানে আমরা বলতে পারতেছি ওমেগা ইন্টু ওমেগা স্কয়ার ইকুয়ালস টু কত 1। ক্লিয়ার? ধরতে পারছি? এখন এইখান থেকে আমরা কয়েকটা জিনিস লিখব। আমরা এখান থেকে লিখতে পারি ওমেগা সমান 1 বাই ওমেগা স্কয়ার, লেখা যায় ওমেগা স্কয়ার ওই দিক পাঠাইলে। আবার এটাও বলা যায় ওমেগা স্কয়ার ইকুয়ালস টু 1 বাই ওমেগা। হ্যাঁ ভাই, এটাও বলা যায়। আরেকটা জিনিস বলা যায়, এখানে ওমেগার পাওয়ার 1 মানে ওমেগা যে আছে তার পাওয়ার তো 1, আর এখানে ওমেগার পাওয়ার 2, ওমেগার পাওয়ার 1 ওমেগার পাওয়ার 2 গুণাকারে থাকলে পাওয়ার যোগ হয়ে যায়, ওমেগা ইন্টু ওমেগা স্কয়ার হয়ে যাবে ওমেগা কিউব। এখান থেকে বলা যায় ওমেগা কিউব সমান কত 1। এই সূত্রও তোমরা পড়ছো কলেজে প্রবাবলি, যে ওমেগা কিউব সমান 1, এটা অ্যাকচুয়ালি এখান থেকে আসে। বুঝা গেছে? আর এখানে আমরা আরেকটা জিনিস বলবো, দেখো জটিল মূল দুইটা নোটিস করতেছো একটা আরেকটার বিপরীত। দেখো তো
ওমেগা সমান 1/ω², ওমেগা স্কোয়ার সমান 1/ω। ঠিক আছে, তার মানে জটিল মূলদ্বয়, লিখে দিই আমরা এটা, জটিল মূলদ্বয় একে অপরের গুণাত্মক বিপরীত, একে অপরের গুণাত্মক বিপরীত। ক্লিয়ার? জটিল মূল দুইটা হলো একে অপরের গুণাত্মক বিপরীত। ধরতে পারছি এই জিনিসটা? ওকে, গেল জটিল মূল দুইটা আবার একে অপরের অনুবন্ধীও আসবে। ঠিক আছে, এটাও লিখে দেওয়া যায় যে জটিল মূলদ্বয়, কপি করি, একে অপরের অনুবন্ধী, এটা সাদা কালি দিয়ে লিখে দিই। জটিল মূলদ্বয় একে অপরের কি অনুবন্ধী, কিভাবে আরে দেখলেই তো বোঝা যায়। কই, -1 প্লাস √3i -1 মাইনাস √3i, তাই তো? কাল্পনিক অংশের চিহ্ন পরিবর্তন হইতেছে না, আই সহ যে টার্মটা তার চিহ্নই তো চেঞ্জ হইতেছে, এই জন্য। আচ্ছা, তাহলে এটা গেল, এই প্রপার্টিও আমাদের গেল। ঠিক আছে, সেকেন্ড প্রপার্টি আমরা শেষ করলাম। থার্ড প্রপার্টিতে আসো। থার্ড প্রপার্টি লেখো। থার্ড প্রপার্টি 1 2 3, এককের, লেখো, এককের ঘনমূল ত্রয়ের যোগফল 0। এককের ঘনমূল ত্রয়ের যোগফল কত? 0। আরে এককের ঘনমূল ত্রয়ের যোগফল কত? 0। মানে কি? এককের ঘনমূল কে কে? 1 ওমেগা ওমেগা স্কয়ার, তাই তো? 1 ওমেগা ওমেগা স্কয়ার। আমি বলতেছি এই তিনটা যোগ করলে কত আসবে? 0। দেখি, 1 ওমেগা কত? আমি ধরলাম ওমেগা হলো -1 প্লাস √3i বাই কত? 2। তাহলে ওমেগা স্কয়ার কত হবে? -1 মাইনাস √3i বাই কত? 2। তাহলে আমি যদি লসাগু করি, লসাগু আসবে 2। 2 এখানে গুণ যাবে, 2 1 কে 2, আর এখানে থাকবে -1 প্লাস √3i, তাই তো? আর এখানে থাকবে -1 মাইনাস √3i। এখন নোটিস করো তো কাটা যায় কে কে? √3i কাটা, এখানে +2 আছে, -1 -1, এটাও -2 হয়ে যাবে। তো উপরে সব কাটা গেলে উপরে থাকে 0, 0/2, তার মানে হয়ে যাবে কত? 0। ক্লিয়ার? তার মানে এখান থেকে আমরা বলতে পারি, বুঝো, এখান থেকে আমরা বলতে পারি, দাঁড়াও এটা আমি সাদা করে দিই যেহেতু প্রুফ এটা। তাহলে এখান থেকে আমরা বলতে পারি অতএব 1 প্লাস ওমেগা স্কয়ার ইকুয়ালস টু কত? 0। ঠিক আছে, আমাদের আরেকটা ফর্মুলা যেটা তোমরা পড়ছো আই গেস, ওই ফর্মুলাটাও চলে আসছে। ক্লিয়ার? ধরতে পারছি? আমাদের এখানে লাস্ট আরেকটা জিনিস বাকি আছে, ওমেগার পাওয়ার। এটা করলে আমাদের কাজ শেষ। কই, এই তো আসছে 5 নম্বর। আচ্ছা, আমি স্লাইড আগেরটা রাখছি, হ্যাঁ রাখছি, ওকে। আমাদের 5 নম্বর পয়েন্ট, তাই তো? আগে 4 নম্বর ছিল না? না, ওটা 3 নম্বর ছিল, সরি। তাহলে 4 নম্বর, ওমেগা এর পাওয়ার। আমরা মাত্র দেখছি যে শুধু যদি ওমেগার পাওয়ার 1 বলি, ওটা ওমেগাই থাকতেছে। ওমেগার পাওয়ার 2, সেটা ওমেগা স্কয়ার, সেটা ওইভাবেই রেখে দিলাম। ওমেগার পাওয়ার যদি তুমি 3 দাও, তাহলে এটা হয়ে যাবে কত? 1। ওমেগা কিউব সমান 1, তাই তো? এরপর তুমি দেখো, ওমেগার পাওয়ার যদি 4 দাও, লিখা যাবে ওমেগা কিউব ইন্টু ওমেগা। ওমেগার পাওয়ার 3 আর 1, 3 আর 1 4। ওমেগা কিউব মানে 1 ইন্টু ওমেগা, তার মানে থাকতেছে শুধুমাত্র ওমেগা। এরপরে ওমেগার পাওয়ার 5, এটারে বলা যাবে ওমেগা কিউব ইন্টু ওমেগা স্কয়ার। ওমেগা কিউব ইন্টু ওমেগা স্কয়ার। ওমেগা কিউব 1, তার মানে থাকবে হলো ওমেগা কিউব মানে হয়ে যাবে 1 ইন্টু ওমেগা স্কয়ার, তার মানে ওমেগা স্কয়ার। ওমেগার পাওয়ার যদি আমি 6 বলি, এটারে বলা যাবে ওমেগা কিউব ইন্টু ওমেগা কিউব। ওমেগা কিউব মানে 1, ওমেগা কিউব মানে 1, গুণ করলে আবার কত আসতেছে? 1। দেখো তো প্যাটার্ন পাওয়া যাইতেছে। প্রথম 3টা ওমেগা ওমেগা স্কয়ার 1, পরের 3টা ওমেগা ওমেগা স্কয়ার 1। এরপরে ওমেগার পাওয়ার আমি যদি 7 দেই,
আমি আরো 3টা চেক করব, 8 দেই, 9 দেই, তাই তো? ওমেগার পাওয়ার 7, 8, 9। তো ওমেগার পাওয়ার 7 রে বলা যায় ওমেগা কিউব ওমেগা, মানে ওমেগার পাওয়ার 1 আর কি। 3 আর 3 6 আর 1 7। তো ওমেগা কিউব গুলা 1 হয়ে যাবে, থাকবে ওমেগার পাওয়ার 1, তার মানে ফাইনালি থাকবে ওমেগা। ওমেগার পাওয়ার 8 রে বলা যায় ওমেগা কিউব ওমেগা স্কয়ার। গুণ আকারে থাকলে পাওয়ার যোগ হবে, 3 3 6 আর 2 8। ওমেগা কিউবের মান 1 ইন্টু ওমেগা স্কয়ার, এটাও থাকবে ওমেগা স্কয়ার। ওমেগার পাওয়ার 9 রে বলা যায় ওমেগা কিউব, তিনটাই হয়ে যাবে 1, তার মানে 1। এখানেও দেখো আমরা প্যাটার্ন পাইতেছি কয়টার? 3টার প্যাটার্ন পাইতেছি, তাই তো? 3টা করে প্যাটার্ন পাইতেছি, ধরতে পারছি এই জিনিসটা? তাহলে আমরা যে কাজটা করব, ওমেগার উপরে 3211 দেয়া আছে, যেই পাওয়ারই দেয়া থাকুক না কেন, আমরা সেটারে 3 দ্বারা ভাগ করব। আমরা সেটারে কি করব? 3 দ্বারা ভাগ করব। 3 দ্বারা ভাগ করলাম, তাহলে 3 1 3, 2 নামলো, যাইতেছে না, 1 নামাও, 3 7 21, এরপরে 1 নামলো, যাইতেছে না, তার মানে ভাগশেষ কত থাকে? 1। ঠিক আছে তো জিনিসটা? 3 1 3, 2 নামলো, যাইতেছে না, 3 7 21, 1 নামছে, যাইতেছে না, 0, তার মানে ভাগশেষ কত থাকে? 1। সোজা কথা বুঝো, ভাগশেষ কত থাকে? 1। যেটা ভাগশেষ থাকবে সেটা ওমেগার মাথায় বসায় দিবা। যেই পাওয়ারটা দিবে সেটারে তুমি 3 দ্বারা ভাগ করবা, ভাগ করার পর যে ভাগশেষ থাকবে সেটা ওমেগার মাথায় বসায় দিবা। তার মানে ওমেগার পাওয়ার এত, এটা অ্যাকচুয়ালি আসতেছে ওমেগা। বোঝা গেছে? কারণ 3টা করে তুমি প্যাটার্ন বের করছো, ঠিক আছে? এখন বলছে 3211, কি 3টা করে যাবা? অবভিয়াসলি না। যেই পাওয়ারটা দিবে সেটারে 3 দ্বারা ভাগ করব। 3 দ্বারাই কেন? কারণ হইল প্যাটার্নটা 3-এর আসতেছে। ক্লিয়ার? ধরতে পারছি? লাস্ট আমরা আরেকটা জিনিস বলবো এইদিকে, তাহলে আমাদের কন্টেন্ট এখানে শেষ। আমি ওমেগার পাওয়ার 1 থেকে 9 পর্যন্ত বের করছি। তুমি র্যান্ডমলি 3টা পিক করো, পরপর 3টা পিক করো। ধরো 5 6 7, ভালো কথা, 5 6 7, 3টা আমরা একটু যোগ করি। ওমেগার পাওয়ার 5 যেন কত আসছে? ওমেগা স্কয়ার। ওমেগার পাওয়ার 6 আসছে হলো 1, ওমেগার পাওয়ার 7 অবশ্যই ওমেগা আসছে। হ্যাঁ, এখন এটাকে যদি সাজাও 1 প্লাস ওমেগা স্কয়ার, এটা কত আসে? 0 আসে না? আসে কিনা? তার মানে আমি যদি ওমেগার পাওয়ারে পরপর 3টা ক্রমিক সংখ্যা নেই, তারপর যোগ করি, সেটা অবশ্যই কত আসবে? 0। তার মানে ওমেগার পাওয়ার n, ওমেগার পাওয়ার n প্লাস 1, ওমেগার পাওয়ার n প্লাস 2 ইকুয়ালস টু কত? 0। n দেন n প্লাস 1 দেন n প্লাস 2 ইকুয়ালস টু কত আসতেছে? 0। ঠিক আছে? তো আমাদের ওমেগা অ্যান্ড এককের ঘনমূল রিলেটেড কথাবার্তা শেষ। আমরা আজকের ক্লাসে এইটুকুই রাখতেছি। আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ ম্যাথ শুরু